দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মাত্র জাস্ট পুজো দিয়ে উঠলাম আমি। দেখো ছোট্ট গোপালটাকে দেখতে পাচ্ছ, একদম ছোট না, এত ছোট যে দেখা যায় না, মানে জামা কাপড় পরালে আর ফুল টুল দিয়ে সাজালে তাকে আর দেখা যায় না, এতটাই ছোট। তো আমার বড় গোপাল আছে, এখন আমি গোপালটা নামাচ্ছি না, ওইটা এখন আমি প্রতিষ্ঠা করিনি, রেখে দিয়েছি। বাট আমার ঘরটা হলে আমি প্রতিষ্ঠা করব একটা বড় গোপাল, এটাও রাখবো আমি, ওটাও রাখবো, দুটোই। দেখো আমার পুজো কমপ্লিট। জয় গুরু, গুরুদেব, ইনি আমার সব। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা, আর আমার সানটান পুজো দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এখনও প্রচুর রোদ্দুর উঠে গেছে, এখনই যা রোদ্দুর, সারাদিন আজকে যে কীরকম যাবে যে বুঝতেই পারছেন, প্রচুর রোদ্দুর উঠে গেছে। তো আমি পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে না, তো এবার রান্নাঘরে যাব, জলখাবার বানাবো, তারপরে রান্নাবান্না কী হবে, বিশ্বজিৎ বাজারে যাবে, বাজার থেকে কী আনে সেই বুঝে রান্না হবে। সাবধানে আসবি। গুড ইভিনিং, সন্ধেবেলা এখন দেখো খাওয়ার নিয়ে এসে সায়ন। অনেক দিন আমি সায়নের কাছে একটা আবদার করেছিলাম, আজকে সেই জিনিসটাই নিয়ে এসে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি ওপেন করছি, খুলছি, তো তোমরা দেখো। আর এটা খাবার পর রাত্রে আর কিছু আমার খেতে হবে না, এটা খেলেই আমার রাত্রের খাবার হয়ে যাবে। তো চলো আগে আমি এটাকে খুলি, কি আছে তোমাদের দেখিয়ে দিই, চলো। এটা কি বলুন তো, শেফালি, চিকেন শেফালি। এটা অনেক দিন ধরেই একটু খাবো খাবো করছিলাম, তো শেফালিটা খেতে আমি খুব ভালোবাসি। তো সায়নের জন্য এইমাত্র নিয়ে আসলো চিকেন শেফালি, আর সাথে আছে সস, আর আছে স্যালাড, পেঁয়াজ আর শসা। নাও সস দিয়ে নিলাম, নাও তুমি একটু খাও। তুই একটু খাবি না বাবা? ও আছে তো। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু শেফালি খাবো, শেফালি খাবো, তো ওকে বলেছিলাম, তো আজকে নিয়ে আসলো। তো শাশুড়ি মাকে একটু দিলাম, আর ছেলে খাচ্ছে না, বলছে আমি খাবো না, ও তো রুটি খাবে, এইসব তো যেহেতু জিম করো ওইসব তো খাবে না, তবু একটু না স্বাদি না হলে ভালো লাগে না, তো ও বলছে খাবে না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা খাবে না কি দেখো, নাও তোমরাও একটু খাও, তাহলে আমি খাচ্ছি। হ্যাঁ, এই ভালো খেতে। প্রথমে ভেবেছিলাম মনে হয় মোমো এনেছে, তারপর দেখলাম না, শেফালি। তো হয়ে গেল রাতের আমার ডিনার। সায়ন জিমে গেছিলো, সেখান থেকে আসার পথে আজকে ও শেফালি নিয়ে এসেছিলো। আমার অনেক দিন ধরেই না একটু ইচ্ছা করছিলো যে একটু শেফালি খাবো, তো চিকেন শেফালি, তো ওকে বলেছিলাম, তো নিয়ে এসেছে। তো আজকে একটুখানি নিয়ে এসেছে, তো আমরা সবাই মিলে, শাশুড়ি মা আর সায়ন যেহেতু জিম করে ওসব খায় না, তো আমি আর শাশুড়ি মা কিনে খেয়ে নিয়েছি। তো আজকে রাতের খাবার আমার হয়ে গেল। তো যাই হোক, আমি যা খেয়েছি, আর রাত্রে আর কিছু খাবো না, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে না শোয়ার আগে বিছানাটা, চাদরটা পাল্টাতে হবে। কী হয়েছে না, সস যে টমেটো সস দিয়েছিল ওর মধ্যে, সস কিছুটা আমার চাদরে পড়ে গেছে, সেজন্য আমি এই চাদরে আর শুতে পারবো না। তো শোয়ার আগে আমাকে এই চাদর চেঞ্জ করে তারপরে শুতে হবে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা হলো খানিকক্ষণ আগে আমাদের দিয়ে গেল, সেটা হলো গিয়ে এই যে বিয়ের কার্ড। তো বিয়ের নেমন্তন্ন চলে এসেছে, বিয়ের কার্ড দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এত গরমে একে মনের মধ্যে একটা আনন্দ ঠিকই, বিয়ে বাড়ি বলে কথা, তো বিয়ে বাড়িতে সবাই কে না যেতে চায়, সবাই, কিন্তু যা গরম পড়েছে না, এই গরমের জন্য বিয়ে বাড়ির কথা শুনলেই মাথায় এখনই ঘাম ঝরছে, যে কি পরবো বাবারে বাবা, এরকম সাজগোজের মধ্যে একদিক দিয়ে সাজবো আর একদিক দিয়ে ঘাম ঝরবে। যাই হোক, আর বিয়েটা হলো কার সেটা বলছি, সেটা হলো গিয়ে বিশ্বজিৎ যেখানে কাজ করে, তো সেই মালিকের মেয়ের, তার মালিকের মেয়ের বিয়ে, তো সেখানে তো যেতেই হবে, কিছু করার নেই, একটা খারাপ দেখায় না গেলে, বারবার করে উনি বলে গেছে যেহেতু বাড়িতে এসে, সেজন্য যেতেই হবে, কিছু করার নেই। চলো দেখা যাক কী হয়। আর একটা জিনিস দেখানোর আছে, একটু ওয়েট।
সায়নের জন্য নিয়ে এসেছে বিশ্বজিৎ। তো গরমে পরার জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছে। গেঞ্জিগুলো তোমাদের একটু দেখাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই কেমন হয়েছে একটুখানি। গেঞ্জিগুলো অবশ্যই কমেন্টে জানাবে। গরমে পরার জন্য এই গেঞ্জিগুলো নিয়ে এসেছে। এই দেখুন, এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্লু আছে। ব্লুর মধ্যে এই যে এরকম ডিজাইন একটা, এই একটা, আর এইটা হলো গিয়ে ব্ল্যাকের মধ্যে, এই যে ভেতরে সাদা, এটা ব্ল্যাক, ঠিক আছে, কিন্তু পুরো কটনের, সুতির। এই গেঞ্জিগুলো পরে খুব আরাম হবে গরমে, সেজন্য ওর জন্য নিয়ে এসেছি। আনার সাথে সাথে সায়ন দেখেই বলেছে এত গরম মা, আমি অন্য কিছু আর পরতে পারবো না। ও এমনি জামা ঠামা পরতে না বিশেষ পছন্দ করে না, সেজন্য বলছে আমি জামা ঠামা পরবো না, আমি এই নতুন এই গেঞ্জি পরে বিয়ে বাড়ি চলে যাবো। আমি বলছি বাবা তুই এটা পরেই চলে যাবি? বলছে হ্যাঁ, আমি এই গেঞ্জি পরে আমি বিয়ে বাড়ি চলে যাবো। আমি যাবি আর কী করবো। এই গেঞ্জি দুটো ওর জন্য আনা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখিয়ে দিলাম তোমাদের, আর বিয়েবাড়ির কার্ডটাও আমি দেখিয়ে দিলাম যে বিয়েবাড়ির আমাদের নেমন্তন্ন এসে গেছে, তো আমাদের যেতেই হবে, কিছু করার নেই। এখন দেখা যাক কি হয়। যদি গরমে সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে অবশ্যই যাব। তোমাদের দেখিয়ে দিলাম কার্ডটা। চলো, সানে বাবা রুটি খেয়ে নেবে, তরকারি আছে, আর আমি যা খেয়েছি আমার রাত্রে খাওয়া হয়ে গেল। এখন বাজে 10:30, আর আমি শুয়েই পড়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে যেহেতু শেপালি নিয়ে এসেছিলো, তো শেপালি খেয়েছি সন্ধেবেলা, আর রাত্রিরে আর খাওয়ার কোনো বালাই নেই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরাও রুটি ফুটি এনে খেয়ে নিয়েছে, তরকারি সকালে করা ছিল সেটা দিয়েই খেয়ে নিয়েছে। তো এখন আমি শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি এখন শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এখন আমি ঘুমোবো, ভালো লাগছে না আর, আমার খুব ঘুম পাচ্ছে। শেফালিটা অনেক দিনই খুব ইচ্ছা ছিল খাওয়ার, তো তাও পুরোটাও খাইনি, একটা গোটা শেফালি একা খাইনি, আমার শাশুড়িকে একটু দিয়েছি আর আমি খেয়েছি, দুজনে মিলে খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়েছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।